ভর্তা পছন্দ করে না এরকম হয়তো কাউকেই খুঁজে পাওয়া যাবে না। আর ভর্তা দেখে লোভ লাগে না এরকমও কেউ নেই। আর যদি আজকের এই ভর্তাটা তৈরি করেন তবে ভাত একটু বেশি রান্না করতে হবে। তো যেভাবে আমি এই ভর্তাটা বানালাম, নিয়ে নিলাম এক টুকরো পাঙ্গাস মাছ, আর নিয়ে নিচ্ছি একটি আলু। তো আলুটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেগুন এবং একটি টমেটো। তো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে দিলাম হলুদ এবং মরিচ। তো এগুলো দিয়ে এখন আমি ভালো করে মেখে নিব। পাঙ্গাস মাছটা হয়তো অনেকেই পছন্দ করে না খেতে, কিন্তু এরকম করে ভর্তা বানিয়ে দিলে রোজই খেতে চাইবে। তো যাই হোক, হলুদ মরিচ লবণটা আমি মাখিয়ে নিলাম। এখন চুলায় বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, আর এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তো এরপরে মাছ, বেগুন, আলু, টমেটো এগুলো দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিব 5-6 কোয়া রসুন এবং পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি একটু বড় টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, তবে কাঁচামরিচটি পাকা। আর পাকা কাঁচামরিচের ভর্তা কিন্তু ভীষণ মজা হয়। তো আপনি চাইলে কাঁচামরিচও দিতে পারেন অথবা শুকনো মরিচ দিতে পারেন। তো যার যেটা পছন্দ সেটা দিয়ে নেবেন। তো এখন এগুলো আমি একটু ভেজে নিব, আর একটু পোড়া পোড়া টাইপ করে ভেজে নিব, কারণ এই ভর্তাটা একটু পোড়া পোড়া টাইপের হলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো উল্টে পাল্টে টমেটো, বেগুন, আলু, পেঁয়াজ, মরিচ, মাছ এগুলো সব ভেজে নিব। বেগুনটা আগে ভাজা হয়ে গেছে, তো আমি বেগুনটা তুলে নিচ্ছি। আর পেঁয়াজ, মরিচ এগুলো আমি তুলে নিব। আর আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুটাও তুলে নিব এবং মাছটাও তুলে নিব। তো এক এক করে সবই আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিব, নয়তো এত গরমটা মাখানো যাবে না। তো একটু ঠান্ডা করে নিলাম। তো এখন স্বাদ মতন লবণ দিয়ে পেঁয়াজ, রসুন এবং মরিচটা মেখে নিব। আর লবণটা একটু সাবধানে দিবেন, যেহেতু এর আগে ভাজার আগে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, সেজন্য লবণটা আন্দাজ মতন দিয়ে মেখে নিতে হবে। তো পেঁয়াজ, রসুন, মরিচ এগুলি মাখার পরে আমি টমেটোটাও মেখে নিব। আর টমেটোর উপরের খোসাটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে টমেটোটা মেখে নিলাম। এরপরে মেখে নিব বেগুন। বেগুনের খোসাটা চাইলে ফেলে দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন। তো আমি কিছু বেগুনের খোসাটা ফেলে দিচ্ছি আর কিছু রেখে দিচ্ছি। তো এক এক করে সব মেখে নিলাম। তো এরপরে আলুটাও মেখে নিব। আর সব এখন মিশাচ্ছি না, আমি সব আলাদা আলাদা করে রাখছি। আর এখন বেছে নিব মাছটা। আর পাঙ্গাস মাছে তো বেশি কাটা নেই, 2-1টা কাটা ছাড়া তেমন কোনো কাটা নেই। আর পাঙ্গাস মাছের উপরের চামড়াটাও আমি ফেলে দিলাম, আর বাকি কাটাগুলো ফেলে মেখে নিচ্ছি। মাছটা বাছা হয়ে গেলে এরপরে ধনেপাতা দিয়ে সব একসাথে মেখে নিব। আর সব মেখে নেওয়ার পরে দিয়ে দিব কিছুটা সরিষার তেল। সরিষার তেল দিয়ে মেখে নিলেই হয়ে গেল এই মজাদার ভর্তাটি। আর এই ভর্তাটা এতটা মজা হয় যে ওই দিন একটু ভাত কিন্তু বেশি খাওয়া হয়ে যাবে। আর সেজন্য ভর্তাটা যেদিন বানাবেন সেদিন আগে থেকেই ভাতটা একটু বেশি রান্না করে নেবেন। আর গরম গরম ভাতে এই ভর্তাটা তো সেই মজা লাগে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই।